এ যেন এক নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ বাঁশ দিয়া রেলের গেট। 10 লক্ষ টাকার বাঁশের গেট রেলের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজকে খুব মূল একটা বিষয় নিয়ে আসছি। এটা আমাদের এলাকায় খুব বেশি দূরে না। বিষয়টা হচ্ছে এই যে দেখুন আপনারা, খুবই হাস্যকর একটা বিষয়। এই যে 10-12 লাখ টাকার উপর যে নির্মিত একটা গেট, আর গড় সহ মনে হয় 50 লাখ টাকা খাইছে সরকারি লোকজন। আচ্ছা, তারা খাইলে খাক, কোনো বিষয় না। এখানে রীতিমতো কিছুদিন পর পর অ্যাক্সিডেন্ট হয়। আর অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণ কি, আর তো আসলে আপনারা বুঝেন, এই যে গেটের মধ্যে লুক না থাকাতে, লুক আছে, লুকের কোনো বিষয় না, কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হইতেছে। আর এই দেন সরকারি লোকজন টেহা পয়সা খায়া এটা ভাঙছে মনে হয় 5-7 বছর আগে। এখানে কোনো গেট নাই, বালটা গেট দিতেছে। এটা কি কোনো কথা হইলো? আর এই যে দেখেন ঘরের অবস্থা, ঘরও ভাঙিয়া একদম হয়ে গেছে, তামা হয়ে গেছে। আর এখানে কিছুদিন আগে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, 5-7 জন মারা গেছেন। আর আমরা এই যে আপনার রিক্সা এলে কি আপনি আঙ্গা, এটা একটু দিয়ে দেয় আপনি করে। বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ইতিহাস গড়লো। এবারে রঙ্গনী বাঁশ দিয়া রেলের গেট বানায় একটা ইতিহাস গড়লো। যখন রেল লাইন ক্রস করে বিভিন্ন যানবাহন, তখন গেটম্যান এভাবে রঙ্গনী বাসটারে উড়াইয়া দাঁড়ায় থাকে দইরা। এই যে ও গাড়ি আইতেছে, দেখ ভালো হয়েছে, সঠিক টাইমে গাড়ি আইতে। আমাদের রেলের গেট, এটা আমরা এমনি আঙ্গাই এমনি নামাই। এটা তো দেখছেন কতটা হাস্যকর বিষয়। অতিরিক্ত পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করতে হবে, কারণ হলো যে এটা সরকার হন তো যা, আর বাটফার রেলমন্ত্রী যেটা রেলের টেয়া পয়সা খায় মনে করে ধুলিসাত করে ফেলছে। হের কানা যাতে পৌঁছার এই বিষয়টা, যে আমাদের গাজীপুরের শ্রীপুরের বরবির মাইসপাড়া গ্রামে এই রেল লাইনটা অবস্থিত, মানে রেল গেটটা, যেটা আমরা ইতিমধ্যে বাঁশ দিয়া মনে করেন আটকায় রাখতেছি। আর ওই যে রেল মামা তো আইটি আছে, এই বাঁশ দিয়ে আমরা বেরিবার দেখার লাগতেছে। আর যাইলে এমনি টানে, এই রেল ক্রসিং এ অন্যান্য ক্রসিং এর তুলনায় অধিক পরিমাণে যানবাহন চলাচল করে, সেই সাথে অধিক পরিমাণে ট্রেন যাতায়াত করে এই লাইন দিয়া। এই কারণে যে কোনো মুহূর্তে বিপর্যয় ঘটে আসতে পারে, কেননা এই রেল লাইনের যে ক্রসিং এর বাঁশটা, এটা বাতাসে উড়ে পড়ে। সেই কারণে কইতাছি, বাঁশ দেন রেলের কর্মকর্তাদেরকে দেন, কিন্তু সাধারণ মানুষের বাঁশ দিয়ে না। এই জায়গায় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে, ইতিমধ্যে অনেক মানুষও মারা গেছে জায়গায়। জনসচেতনার উদ্দেশ্যে এবং সরকারের কাছে যেন এই বিষয়টা পৌঁছা, যে আমাদের এলাকায় কোনো গেট নাই, এই বাঙ্গাতে একটা গেট, মানে বাঁশটা আমরা ব্যবস্থা করে রাখছি। এই গেটটার লাইয়া মনে করেন যে ভিডিওটা করা। বুঝছেন তো আপনারা, যে কাকু কি কথা, কাকু তো যাই কাকু কিছু কইন, নাকি বালা গেট দরকার।